নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বেহাল নিকাশি ব্যবস্থা, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কাপাসডাঙ্গায়। মাকে বাঁচাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক অষ্টম শ্রেণীর ছাত্রের। আসছি বিস্তারিত খবরে। নিকাশি ব্যবস্থার বেহাল দশা, পাশাপাশি গতকাল থেকে নিম্নচাপের একটানা বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়া ২ নম্বর কাপাসডাঙ্গার বিস্তীর্ণ এলাকা। জলবন্দী বহু মানুষ। অভিযোগ, পৌরসভা বিধায়ক সকলকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। নিকাশি ব্যবস্থা বেহাল, ফলে চুঁচুড়া ২ নম্বর কাপাসডাঙ্গা এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলের নিচে। নিম্নচাপের জেরে শুক্রবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি, যার ফলে হুগলি চুঁচুড়া পুরসভার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আজ সকাল থেকে বৃষ্টি একটু কমলেও পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কাপাসডাঙ্গা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে জল দাঁড়িয়ে রয়েছে। কোথাও গোড়ালি সমান, আবার কোথাও হাঁটু সমান। কার্যত গৃহবন্দী হয়ে পড়ে রয়েছেন এলাকাবাসীরা। চুঁচুড়া ৩ নম্বর গেট সংলগ্ন ঝিলপাড় এলাকাতেও বসবাস করেন কম বেশি ৮০টি পরিবার। সকলেই দিনমজুর। এখানেই রয়েছে একটি বড় ঝিল। সেই ঝিলের মাধ্যমে ২ নম্বর কাপাসডাঙ্গা এলাকার সমস্ত জল জিটি রোডের নিচ দিয়ে কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েত এলাকা হয়ে সরস্বতী নদীতে গিয়ে পড়ে। কিন্তু সেই নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় ঝিলপাড় এলাকার বসবাসকারী মানুষদের প্রতিটি বাড়িতেই জল ঢুকে গিয়েছে। সেই জলের মধ্যেই বসবাস করতে হচ্ছে মানুষদের। অভিযোগ, বিষয়টি বিধায়ক থেকে পুরসভা সকলকেই জানানো হয়েছে, তাতেও মেলেনি সুরাহা। পাশাপাশি ২ নম্বর কাপাসডাঙ্গার তেঁতুলতলার কাছে শীতলা মন্দির সংলগ্ন এলাকা রবিবারও জলমগ্ন রইল। সকালে এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বিধায়ক জলেই নেমে পড়েন। প্রায় হাঁটু সমান জল ভেঙে ওই এলাকা পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার নিকাশি নালা পরিষ্কার হয় না। এর জন্য অনেকেই কাউন্সিলরকে দায়ীও করেন। তবে অনেকেই জানান এই সমস্যা নতুন নয়, বৃষ্টি একটু বেশি হলেই এখানে জল জমে যায়। এখানে যে কত ফ্যামিলিতে ত্রিপল পায়নি, যাদের খুব প্রয়োজন আমরা তাদের বলছি যে আগে দিক, ঠিক আছে, কিন্তু পরে যে ত্রিপলগুলো লাগবে এখনো অনেক বাড়িতে ত্রিপলের দরকার। আমরা অফিসে যাই, এসে পৌরসভায় যাই, বলে মাসে একটা একটা ওয়ার্ডে 10টা করে ত্রিপল। তো 10টা করে ত্রিপল, এত বড় একটা আমাদের 8 নম্বর ওয়ার্ডটা এত বড়, তার মধ্যে 10টা ত্রিপলে কী হয়? ত্রিপল আনতে গিয়ে ফিরে আসি, ত্রিপল আনতে গিয়ে ফিরে আসি। অথচ আমাদের কাউন্সিলর সই করে দিচ্ছে যে খুবই প্রয়োজন ত্রিপল, অথচ পৌরসভায় গিয়ে ত্রিপল পাচ্ছি না। রাস্তাটা উঁচু করার কারণে এদিকে রাস্তাগুলো টোটালি নিচু হয়ে গেছে, সব জল এখানে আসছে। কোনো রকমের ড্রেন আমাদের এখানে পরিষ্কার করা হয় না। সব ধরনের যত রাজ্যের আবর্জনা প্লাস্টিক ড্রেন জাম হয়ে যায়, জল পাস করতে পারে না, সেহেতু জলের এটা প্রত্যেকবারই তো বৃষ্টি হলেই জল ঢুকে যাচ্ছে ঘরে, ঠিক আছে। বাবাও সেরকম কাজ করে না, দিন আনে দিন খায়, তাই জন্য আমরা ঘরটাও সেরকম মিলে করতে পারছি না। যাও যেরকম করেছিলাম ভাবে, এখানে জল ঢুকছে, প্রত্যেকবারই আমরা ডুবে যাই, এরকমই থাকি। খাটের উপরে রান্না বান্না হয়, ওখানে খাওয়া দাওয়া হয়, এরকম মিলে যাচ্ছে। আমাদের প্রত্যেকবারই হচ্ছে, প্রত্যেক সমস্যা আমাদের এটাই যে ঘর বাড়ি আমাদের উপর থেকেও জল পড়ে, নিচ থেকেও জল ঢোকে। আমরা কি করে থাকবো? আমরা ওই ঘরের মধ্যে কোনো রকম ইট ফিট পেতে, ওই চৌকি পেতে তার উপরে আমরা থাকি। প্রত্যেকবারই 10-12 দিন এরকম হয়। প্রত্যেকবার বৃষ্টিতেই আমাদের এরকম হয়। বিধায়ক সকলের সামনেই আগামী শীতে জিটি রোড কেটে নতুন নিকাশির মাধ্যমে ওই এলাকার জল সমস্যা দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন। দেখুন, এই জায়গাটা নিচু এবং প্রতি বছরই এই জায়গাটা জল জমে যায়। জিটি রোডে একটা ম্যানহোল ছিল, সেই ম্যানহোলটা কৃষ্ণপুরের ওইদিকে পুরো ম্যানহোলটা জাম্প হয়ে গেছে। এই জল থেকে বাঁচাতে গেলে দুটো জায়গা আপনাকে স্পেসিফিক ওই ড্রেন করতে হবে, যেটা ব্যান্ডেলে করেছিলাম হাই ড্রেন। একটা জিটি রোডে করতে হবে, আর একটা হুগলি স্টেশন রোডে যে রাস্তাটা আছে ওইটা করতে হবে। তবেই এই জলটা সরস্বতী নদীতে যাবে। কোনোভাবে তো এখন কিছু করা সম্ভব না। আমি আগামী বর্ষায় যাতে কাপাসডাঙ্গার এই অঞ্চলের মানুষ, কৃষ্ণপুরের মানুষরা জলের তলায় না থাকে, তার জন্যে কেএমডিএ এবং পিডব্লিউডির সাথে আলোচনা করে, এবং জিটি রোড আপনাকে কাটতে গেলে তারও পারমিশন লাগে,
এটা করে আগামীবার যাতে করা যায় আমি নিশ্চয়ই দেখব। অন্যদিকে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার কথা এক প্রকার স্বীকার করে নেন নির্মল চক্রবর্তী। একদম ঝিলের পাশেই এদের বাড়ি। আমার 2 নম্বর কাপাসডাঙ্গার জলটা বেরোয় জিটি রোডের তলা দিয়ে। এই জল নিকাশি ব্যবস্থাটা 8 নম্বর ওয়ার্ডের অত্যন্ত বড় সমস্যা একটা। বহুবার, বহুদিন ধরে, বহু বছর ধরে আমার আগের কাউন্সিলররাও অভিযোগ জানিয়েছেন। আমিও যখন কাউন্সিলর ছিলাম না তখনও অভিযোগ জানিয়েছি। বর্তমানে নির্বাচিত হয়ে আসার পর থেকে একাধিক চিঠি করেছি। পরে যদি দেখতে চান আমি দেখাবো। কেএমডিএ থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় মাননীয় বিধায়ক সাহেব নিজে উদ্যোগ নিয়েছিলেন। কেএমডিএর তরফ থেকে এসে একাধিকবার এনকোয়ারি করে গেছে। কোনো এক অজ্ঞাত কারণে কাজটা হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিম্নচাপের টানা বৃষ্টির মধ্যে বাড়ির ওপরে ভেঙে পড়ল গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবারের 5 সদস্য। ঘটনাটি 2 নম্বর কাপাসডাঙ্গা ঝিল পাড়ে। বাড়ির উপর ভেঙে পড়ল একটি গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যাপারী পরিবারের 5 সদস্য। চুঁচুড়া 3 নম্বর গেট সংলগ্ন ঝিল পাড়ে বসবাস করেন বহু পরিবার। গতকাল থেকেই নাগারে চলছে বৃষ্টি। আজ ভোর রাতে ঝিলপাড় এলাকায় রবীন্দ্রনাথ ব্যাপারীর পরিবার ঘুমিয়েই ছিলেন। তার বাড়ির সামনেই রয়েছে একটি বড় শিরীষ গাছ। ভোর রাতে সেই গাছটি হঠাৎই উপড়ে গিয়ে বাড়ির উপরে পড়তে থাকে। টালি ভাঙার শব্দ পেয়ে তড়িঘড়ি রবীন্দ্রনাথ বাবু পরিবারের সকল সদস্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। হুড়মুড়িয়ে না ভেঙে গাছটি আস্তে আস্তে বাড়ির উপর হেলে পড়ে। এই ঘটনায় বাড়ির ছাদের একটি অংশ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা। তারাই গাছটিকে কেটে সরিয়ে দেয়। ভোর 4:30। হ্যাঁ, কি হয়েছিল ওটা? কি হয়েছে, বৃষ্টিতে গাছটা কি হলো, আমরা তো ঘুমানো ছিলাম। তারপরে টালিগুলো ভাঙছে, আওয়াজ হচ্ছে, মটমট করে আওয়াজটা হলো, তখনই উঠে গেল। আমরা মনে করছি যে চোর এসেছে, চোরে মনে হয় এইসব করতে আছে। তারপরে না উঠে দেখেছে, ওর বাবা উঠে দেখেছে গাছটা পড়ে গেছে। যে হুড়মুড়িয়ে ঘরের উপর ভেঙে পড়েছে। হ্যাঁ, ঘরের উপরে পড়েছে, টালিগুলো ভাঙছে মটমট করে। তখন কি আপনারা ঘুমাচ্ছিলেন ঘরে? তখন আমরা ঘুমাচ্ছিলাম। কে কে ছিলেন? আমি, আমার নাতনি ছিল 4 বছরের, আর আমাদের ওর বাবা, আর ছেলের বৌমাও ঘরে, ওরা 2 স্বামী স্ত্রী ঘরে, আর আমরা 3 জন বাইরে ছিল বারান্দায়। একই দিকে গাছটা পড়লে 5 জনই আমাদের ডেট হয়ে গেছে। লাইন ধারের এই শিরীষ গাছটা রবীন্দ্রনাথ ব্যাপারী ওনার বাড়ির ওপর পড়েছে। ভগবানকে অশেষ কৃপা যে আস্তে আস্তে গাছটা পড়াতে কোনো বড় রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিম্নচাপের অবিচ্ছিন্ন বৃষ্টির প্রভাবে বাঁশবেড়িয়া পৌরসভার 5 এবং 18 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর ফলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই চরম সমস্যার মধ্যে পড়েছেন। হুগলি জেলার বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকাতেও বেশ কয়েকটি জায়গায় জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাঁশবেড়িয়া পুরসভার 5 ও 18 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন অবস্থা। বাঁশবেড়িয়া স্টেশন রোডে জল জমে যাওয়ার ফলে দোকানপাট ও বাজার বন্ধ রয়েছে যান চলাচলও। মাঝে একটি দিন, তারপরেই বিশ্বকর্মা পুজো, এরপরেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এমন অবস্থায় নিম্নচাপজনিত বৃষ্টির কারণে ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েছেন। কোথাও 1 হাঁটু জল, আবার কোথাও তার থেকেও বেশি জমেছে জল, যার ফলে দোকান ও বাড়ির ভিতরে জল ঢুকে পড়ছে। বিশেষ করে 5 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী, সরকারি পল্লী, 1 নম্বর রেলগেট এবং বাঁশবেড়িয়া স্টেশন রোডের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি 18 নম্বর ওয়ার্ডের নবীনপল্লী, শিবতলা, গড়বাড়ি কলোনি, ক্ষুদিরাম পল্লী সহ বিভিন্ন এলাকার একই হাল। দুদিনে অতিমারি বৃষ্টির ফলে পুরো 18 নম্বরে নবীনপল্লী, ক্ষুদিরামপল্লী, স্টেশন রোড, শিবতলা জলে জমে গেছে। সেই পৌরসভার সহযোগিতায় চেষ্টা করা হয়েছে জল নামানোর, কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে জল নামানো যাচ্ছে না। রাস্তাঘাট, দোকানপাট সব বন্ধ, সামনেই পুজো আসছে। জল এই মুহূর্তে 18 নম্বর পুরো জল রয়েছে, 5-এ জল রয়েছে। এই দুটো ওয়ার্ড তো আমরা দেখতে পাচ্ছি, বাদ বাকি ওয়ার্ডগুলো অতটা নয়। আমাদের 18 নম্বর ওয়ার্ডটা যেমন গামলা শেপের, দুদিকটা উঁচু, যেমন 8 উঁচু, 5 উঁচু, 7 উঁচু, যার ফলে ওদিকে জলটা এদিকে চলে আসছে, পঞ্চায়েতের জলটা চলে আসছে। 100 বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। এটা এখানকার রোজকার সমস্যা, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর এটা প্রায় 2.5 দিন হলো জল জমে রয়েছে, লোকজন ঢুকছে না, ব্যবসার অবস্থাও খারাপ। আর এই জলে নামলে পা চুলকাচ্ছে, বিশ্রী অবস্থা। মাল সব ডুবে যাচ্ছে, সব হয়ে গেছে, মাল নষ্ট হয়ে যাচ্ছে, মাল বেচা কেনা নেই, বাজারে লোক নেই।
জল কি জল কি নতুন জমলো না এর আগে জমতে জল? এর আগে জমা ছিল, অল্প ছিল, এখন আবার বেড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চন্দননগর লিচুতলার সারদা সদন বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল চন্দননগরের বিস্তীর্ণ পথ প্রদক্ষিণ করে। চন্দননগর লিচুতলার সারদা সদন বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের হলো। প্রাক্তনীদের উদ্যোগে আয়োজিত এই মিছিলে বর্তমানের বেশ কিছু শিক্ষিকারাও পা মেলান। বিচারের দাবিতে লিচুতলা থেকে এই মিছিল শুরু হয়। পোস্টার হাতে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। পরে চন্দননগর স্ট্যান্ডে দাঁড়িয়ে মোমবাতি হাতে তারা অবস্থান করেন। এরপরে স্ট্যান্ড রোড ধরে জ্যোতির মোড় থেকে ফের জিটি রোড হয়ে লিচুতলাতে এসে মিছিল শেষ হয়। তিলোত্তমার বিচারের দাবিতে আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম, যেখানে আমাদের বহু প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকারা, বর্তমান ছাত্রীরা এবং আরও বর্তমান সহশিক্ষিকারা সকলে আমাদের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। আমাদের একটাই দাবি যে তিলোত্তমার আজকে এই অপমৃত্যু ঘটেছে তার যেন বিচার হয়, কারণ আজকে বিচারটা শুধুমাত্র একজন তিলোত্তমার জন্য নয়, আমরা প্রত্যেকে আজকে রাস্তায় বেরোই, নিরাপত্তাটা আমাদের একমাত্র দাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মাকে বাঁচাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক অষ্টম শ্রেণীর ছাত্রের। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard.
see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারা কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। মাকে বাঁচাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 8ম শ্রেণীর এক ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘন্নান দক্ষিণপাড়া এলাকায় রয়েছে শোকের ছায়া। মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো 8ম শ্রেণীর এক ছাত্রের। রবিবার এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া ব্লকের খন্নান দক্ষিণপাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম অরিত্র ঘোষ, বয়স 13 বছর। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় অরিত্রর মা। মাকে ওই অবস্থায় দেখে ছুটে আসে 13 বছরের ওই কিশোর। এরপরই মায়ের হাত থেকে তারের সংযোগ ছাড়াতে পারলেও নিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তড়িঘড়ি স্থানীয়রা তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনা হচ্ছে দক্ষিণপাড়ায় বাড়ি। ও হঠাৎ ওর মা যে মিটার বক্স আছে জলটায় হাত দিয়ে ইলেকট্রিক শর্ট খায়। ইলেকট্রিক শর্ট খাওয়াতে ছেলেটা দেখছে যে মা শর্ট খেয়ে গেছে। ছেলেটা মাটাকে ছাড়াতে যায়। তো মাকে যখন ছাড়াতে যায়, মাটাকে ছাড়িয়ে দিয়ে ওকে ধরে নিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে বিষয়টা ঘটে যায়। তখন দেখা যায় যে ও পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার পর দেখা যায় এক্সপায়ার হয়ে গেছে, মারা যাচ্ছে। মাকে বাঁচাতে গিয়ে এরকম ঘটনা ঘটলো? মাকে বাঁচাতে গিয়ে এরকম ঘটনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া স্টেশন রোড টালিখোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে আজ আয়োজিত হলো এক চক্ষু পরীক্ষা এবং ছানি শনাক্তকরণ শিবির। চুঁচুড়া স্টেশন রোডের টালিখোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরে বহু মানুষ চক্ষু পরীক্ষা করাতে আসেন। যাদের ছানি অপারেশনের প্রয়োজন তাদেরকে শনাক্তকরণ করা হয়। এদিন সকালে অভয়ার ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। সব অভয়ার বিচার চাই, এই দাবি তোলা হয় এদিনের শিবির থেকেই। এটা আমাদের লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসবের 50 বছর পূর্তি। তাতে আমাদের সমাজ কল্যাণমূলক
কার্যকারিতা হিসেবে আমরা স্বাস্থ্য শিবির ও চক্ষু ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করেছি। এটা আমাদের সহযোগিতা করছেন যে বেকারি হুগলি আই হসপিটাল চোখের ব্যাপারে এবং হুগলি ডায়াবেটিস ফাউন্ডেশন হেলথ ক্যাম্পের ব্যাপারে। কিন্তু এর মূল উদ্দেশ্য আমাদের পশ্চিমবঙ্গের বুকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, যেটা শুধু পশ্চিমবঙ্গবাসীকে নাড়া দেয়নি, গোটা ভারতবর্ষের মানুষ মানে এতে প্রচণ্ড মর্মাহত এবং আন্দোলনরত সবাই জাস্টিস ফর অভয়া করছে। আমরাও সেই দলে সামিল হয়েছি, জাস্টিস ফর অভয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ভিত্তিক ক্লিনিক অফ উইলস ক্যাম্পের উদ্বোধন করলেন রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুরে ক্লিনিক অন হুইলস ক্যাম্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরে আয়োজিত এই শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়, চক্ষু দাঁত সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়, ইসিজি, এক্সরে সহ অন্যান্য চিকিৎসা পরিষেবা বিনামূল্যে মেলে। এদিন প্রায় 200 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখানে। যাদের চশমার প্রয়োজন রয়েছে তাদেরকে আগামী দিনে সংস্থার পক্ষ থেকে চশমাও দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানান। আমাদের শ্রী বড়বাজার নৌয়াপট্টি সমিতির উদ্যোগে গত কয়েক বছর ধরেই চক্ষু পরীক্ষার শিবির, চশমা প্রদান অনুষ্ঠান এবং স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে এই এলাকার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বৈদ্যবাটি মিলনীর উদ্যোগে। বৈদ্যবাটি মিলনীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। এখানে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করতে আসে। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গোইন, পুরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্যরা। প্রত্যেক বছর এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবকে এগিয়ে নিয়ে যায়। আর তাছাড়া মিলনী ক্লাবে যে রক্তদান শিবির, এই এলাকার মানুষ উপকৃত হয়। এখানে প্রায় শতাধিক মানুষ রক্ত দেয়। আর সবচেয়ে বড় কথা, মিলনী ক্লাবে যারা সদস্য কর্মকর্তা যারা আছে, আমার মনে হয় যে দেখবেন প্রবীণ মানুষ যেমন আছে, নবীন আছে, এই প্রবীণ নবীনের সমন্বয়ে এই ক্লাব এগিয়ে যাচ্ছে। আমাদের শহরে যে সমস্ত ক্লাবগুলো আছে তার মধ্যে মিলনী ক্লাব একটা অন্যতম ক্লাব। তারা প্রতি বছরই রক্তদান শিবির এবং বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম তারা করে থাকে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 55%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। বেহাল নিকাশি ব্যবস্থা, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কাপাসডাঙ্গায়। মাকে বাঁচাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক 8ম শ্রেণীর ছাত্রের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।